কোথায় যাচ্ছ? ঝাড়ু হাতে করে নিয়ে মামার বাড়ি যাচ্ছ সানা? হ্যাঁ, ঝাড়ু হাতে করে নিয়ে মামার বাড়ি যাচ্ছ? বাবা, আমাদের সানার সাজুগুজু দেখো। আমার পিস্তুতু দাদার বিয়ে, মানে সানার একটা মামার বিয়ে, তো আমি এখন বাপের বাড়ি যাচ্ছি, মানে সানার মামার বাড়ি যাচ্ছি। সানাও সেজে গুজে রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। পুরো আনন্দ। হ্যাঁ, ধাত্তি না তোর আগে একটু পাকা বুই আমাদের। তুমি যাবে? তুমিও যাবে? চলো। মামা বাড়ি যাচ্ছ? তুমি মামা বাড়ি যাচ্ছ? হাতটা সরাও মুখের দিকে। চিবিয়েই যাচ্ছে। আরেকজন দেখো, যখনই ওর রাস্তায় আসা দরকার তখন ওর লাফানো দরকার। ও ধরে রাখা খুব মুশকিল হয়ে যায় রাস্তায় আসা। মামার বাড়ি যাওয়ার জন্য দুই ভাই বোনের এক্সাইটমেন্টের কিন্তু সীমা নেই। আর এদিকে সানার দাদাই চলে এসেছে টাটা করতে সানাকে, আর সানা দেখো কত সুন্দর হাসছে। তো আমরা মোটামুটি ভীষণ এক্সাইটেড বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার জন্যে। ওই যে বললাম বাপের বাড়ি যাচ্ছি, তো বাপের বাড়িতেই আর কি বিয়ের অনুষ্ঠানটা, মানে আমার পিসির বাড়ি বাপের বাড়ি প্রায় এক জায়গাতেই, তো সেখানেই আর কি সব কিছু অনুষ্ঠান হবে। খুবই আনন্দ হবে কয়েকদিন ধরে, তোমরা সেসব ভিডিওতে দেখতেই পাবে। আমাদের সানা কিন্তু গাড়িতে বেশ এনজয় করতে করতে যাচ্ছে। ওর পাপা ওই যে ওইদিকে দেখতেই পাচ্ছ ড্রাইভ করছে। অবশেষে আমরা বাড়ির দিকে পৌঁছেই গেছি। এরপরে কি হচ্ছে সেটা তোমরা ভিডিওতে দেখো। বুঝতে পেরেছি যে টোটার বাড়ি এসে গেছে, সব চেনে। দেখো কতজন আমাদের ওয়েলকাম করার জন্য বসে আছে। দেখো এই সব কটা এখান থেকে ফাঁকা হয়ে যাবে রোমিওকে দেখলে পর। ওই দিদি নামো। কি ঝামেলা করে তুমি আসার পর, ব্যাস দৌড়ে চলে গেল টোটার কাছে। ওইদিকে আমাদের সানা ঘুমাচ্ছে। বেশ অনেক দিন পর কিন্তু এই বাড়িতে আমরা এলাম। বেশিরভাগটা যাওয়া হয় বসিরহাটে যে বাড়িটা আমাদের আছে সেইখানটাতেই, আর ওইখানটায় এখন কেউ নেই। মামা বাবা সব আবার এই বাড়িতেই চলে এসছে। তো যেহেতু ওরা এখানেই থাকছে সেই জন্য এখানেই এসছে। আর বিয়েটা তো এখান থেকেই হচ্ছে, মানে পিসির বাড়িটা যেহেতু পাশে তোমাদেরকে আগেই বললাম। আর রোমিও দেখো আমাকে দেখে কেমন এক্সাইটেড। এদিকে সানা দেখো ও দিদানে কোলে বসে এখন আদর খেতে বসে গেছে। আর এইদিকে সানা যেহেতু এসছে, সব থেকে বেশি যে এক্সাইটেড হয় এই বাড়িতে সে হচ্ছে সানার হচ্ছে আর একটা ছোট দাদুন। ছোট দাদুন হচ্ছে আমার কাকা। তো যাই হোক, সানা যেই এসছে সেই চলে এসছে সানার হচ্ছে ছোট দাদু আদর করতে। এই দেখো না, সানা এখন সিরিয়াস মুডে তাকিয়ে রয়েছে, কারণ দাদুকে অনেকদিন পরে দেখলো। ও যেহেতু চিনতে পারছে না, মুখটা দেখো কেমন কাঁদো কাঁদো। দু একদিন থাকতে থাকতে কিন্তু সানার মুড আবার চেঞ্জ হয়ে যায়। যেহেতু অনেকদিন পর এসছে, অনেকদিন এদেরকে দেখিনি, চিনতে পারছে না, সেই জন্যই দেখো মুখটা কীরকম অফ হয়ে গেছে আর মুখটা কেমন কাঁদো কাঁদো করছে। মনে হয় যেন এক্ষুনি কেঁদে ফেলবে আর কি সানা। আর এদিকে সানার ছোট দাদু সানাকে নানান ধরনের কথা বলছে, সেগুলো তোমরা একটু শোনো। দাদু তো ছড়াছড়ি করেছে। মামা বাড়ি আসলে কত দাদু চোখে জল এসে গেছে, চোখে জল এসে গেছে, নতুন দেখছো সব। এই যে পাশে দাঁড়িয়ে আছে আর সানার আর একটা দাদু, ওটা হচ্ছে আমার পিসি মশাই, বড় পিসি মশাই। তো যাই হোক, সানা সবাইকে দেখে মোটামুটি কিন্তু অবাক হয়ে গেছে। হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছো? একটু চারিদিকটা দেখছে সানা ঘুরে ঘুরে। অনেকদিন পর আসলো মামার এই বাড়িতে। দেখো মামা আবার আইসক্রিম এনেছে রোমিও দাদার জন্য। ওরে বাবা, টোটা পাগলি তো আনবে এসব। আমি খাবো যা। কে বলছে? টোটা কি বলছে আমি খাবো? তোমাকে দেবে না? রোমিও আইসক্রিম পেয়ে খুব খুশি। এখন টোটার বাড়ি গেলে এরা মজাই হয়। আমাদের এই বাড়িতে ওই দেখো চুপি চুপি দেখছে, তুই রোমিও দাদাকে দিচ্ছিস, ওকে দিচ্ছিস না। দেখ কেমন করে দেখছে মুখটা। দিচ্ছে না তোমাকে, দাদাকে আইসক্রিম খাওয়াচ্ছে। কি দুত্তু মামা, কি দুত্তু। সানার এক পায়ে নুপুর, এক পায়ে নুপুর ওই যে ওপরে। সানা তুই জিজি দেখেছিস? এই দেখ, তুই ভয় পাচ্ছিলি? ওই দেখ পালাচ্ছে পালাচ্ছে। ওই দেখ, সানা মাছ দেখলে ভয় পায়, তোমরা তো জানোই। সানা মাছ দেখে কিন্তু পালাচ্ছে রীতিমতন। ওই দেখো, তুমি মাছে ভয় পাও? তাহলে তো মামার বাড়ি সানা আসবে না। এতক্ষণ লক্ষ্য করেনি মাছটা ঠিক। মাছ কো সানা? ওইটা? ওরে বাবা, সব জানে। ঠিক আছে, আমরা তাহলে ব্লগটা এখানেই স্টপ করলাম। দেখা হচ্ছে কাল সকালে।